আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো আমি ব্লগটা 12টা থেকে শুরু করেছি, কারণ আমি একটু সিক, আমি একটু লেট করে উঠেছি। তো আজকে শুক্রবার দিন আমাদের নাস্তা বাইরে থেকে আনা হয়েছে। প্রতি শুক্রবারে বাইরে থেকে নাস্তা আনা হয়, যার কারণ যেহেতু শুক্রবার আমরা সবাই একটু লেট করে উঠি। তো আমি ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু রান্না করার জন্য সব আয়োজন করা শেষ। তো ভালো মন্দ রান্না করে, প্রতি শুক্রবারে রান্না করে আসেন, আপনার সাথে শেয়ার করি কী কী রান্না করছে। ভাইয়া আর আরিয়ান নামাজ পড়তে চলে গেছে, আসেন আপনার সাথে শেয়ার করি আমার আম্মু কী রান্না করছে। গাইস দেখেন, আমার আম্মু ডিম ভুনা করার জন্য ডিম ভেজে নিয়েছে। গাইস এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, এখানে রোস্ট ভাজা হচ্ছে, এখানে রোস্ট ভাজা হচ্ছে, আরও আছে যেখানে ভাজা হবে। তো গাইস আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আপনার সাথে একটা জিনিস শেয়ার করি, যেহেতু আজকে শুক্রবার জুম্মা, সবাই নামাজ পড়তে গিয়েছে, সম্ভবত নামাজ সাথে একটা ভিডিও করে শেয়ার করছি বারিন্দা থেকে। তো দেখেন সবাই নামাজ পড়ে বের হচ্ছে। আর আজকের আবহাওয়াটা একটু দেখাবো। আজকের আকাশটা মেঘলা হয়ে আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মারিকার জন্য গরম পানি দিয়ে আসছি, দেখি গোসল করাবো ওকে, গরম পানি হয়েছে কি না। তো আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। গাইস আরিকাকে গোসল করাবো, আরিকা গরম পানি হয়ে গিয়েছে। গোসল করানোর পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি গোসল করাতে গিয়ে দেখি দুষ্টটা নাই, দুষ্টটা খুঁজে পাচ্ছি না, যে অবশেষে পেয়েছি ড্রয়িং রুমে। গোসল করতে চলো। গাইস ও একটু বৃষ্টি হলে গোসল করতে চায় না, দেখছেন অনেক দুষ্ট বাচ্চা। হ্যাঁ চলো গোসল করে দিই। রে 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 পলাচ্ছে, দেখছি। অবশেষে দুষ্টকে ধরে আনতে পারছি। আমি এখন গোসল করাবো, তো গোসল করানোর পর আবার দেখা হচ্ছে। তো গাইস অবশ্যই শারিকার গোসল শেষ, পাগলির গোসল শেষ। নানি আর নাতনি অনেক যুদ্ধ করে পরে গোসল করা শেষ করছে। আরিকা বলে ঝর্ণা ছেড়ে গোসল করে, আমার আম্মু বলে ঝর্ণা ছেড়ে গোসল করলে ঠান্ডা লেগে যাবে। তারিকা তোমার জন্য কি রান্না করতেছে জানো তুমি? বলো তো, জানো না? তোমার পছন্দের খাবার বলো তো, তুমি কি কি পছন্দ করো? হ্যাঁ, আর আর সাথে কি রান্না করবে? ওর সাথে কি দিয়ে খাবে? আর আর গাইজ ও জানে না আসলে রোস্ট দিয়ে পোলাও দিয়ে খাবে। ওর নানুর বসে রোস্ট রান্না করতে, ওইটাই জানে যে রোস্ট রান্না করতেছে, এই আর কি। তাম্মু তুমি গোসল করতে গেলে এরকম করো কেন নানুর সাথে জায়গাজাটি দুজনে? হ্যাঁ, গন্ধ তো গোসল করতে দেয় না, জানো তো গোসল করতে ঠান্ডা। তাই আচ্ছা, তো গাইজ একটু পর আবার দেখা হচ্ছে। এখন আমি আমার বোনের ফ্ল্যাটে যাবো লেবু গাছ থেকে লেবু আনার জন্য। আপনাদের একটু শেয়ার করবো। এটা হচ্ছে আমার বোনের ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা ভালোই বড়, সুন্দর করে সাজিয়েছে, একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখেন ভালোই সুন্দর করে সাজিয়েছে। আমার কাছে ওর ল্যাম্পটা বেশি ভালো লাগে। এটা তো প্রিন্টারে পাওয়া যায়, যেহেতু প্রিন্ট না এনে এক কালার এনেছে, আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে পর্দাটা দেখছেন, এই পর্দাটা আমার বোনের নিজের হাতে বানিয়েছে, কাপড় কিনে এনে তারপর বানিয়েছে। তো আমার বোনের ড্রয়িং রুম দেখানো শেষ। তো চলেন আমরা লেবু গাছ থেকে লেবু নিয়ে আসি, আপনাদের সাথে শেয়ার। এই তো এটা আমাদের লেবু গাছ। এই যে লেবু গাছটা বেশি বড় না, লেবু গাছটা মোটামুটি বড়, অত বেশি বড় না। কিন্তু লেবু গাছে মোট তিনটা লেবু ধরেছিল, 2টা লেবু খেয়ে ফেলেছি, আর আরেকটা লেবু আছে। এটা অনেকটাই দূরে লেবুটা, ওই যে দেখা যাচ্ছে না, ওই যে ওখানে দেখছেন ঝুলে আছে, একটা লেবুই আছে। তো আজকে খেয়ে ফেলবো। তো আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমাদের এই পারিন্দা আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে পুদিনা পাতা গাছ। দেখেন কি সুন্দর করে পুদিনা পাতা হয়েছে। তো পুদিনা পাতা আমরা নিয়েও খেয়েছি, পাশে ফ্ল্যাটের আপা নিয়েও খেয়েছে। আমাদের বারিন্দা আরেকটা গাছও আছে, সেটা হচ্ছে মেহেদি গাছ। গাছ এই হচ্ছে আমাদের মেহেদি গাছ। মেহেদি গাছটা প্রায় 6-7 বছর হয়ে গেছে, আমার হাজব্যান্ড কিনে দিয়ে গিয়েছিল। তো যেহেতু এখন বর্ষাকাল চলে, এই জন্য মেহেদি গাছের পাতা অনেক হয়েছে। তো যাক আসেন দেখি লেবুর কি অবস্থা, লেবু নেওয়া যাবে কি না। না লেবু মনে হচ্ছে এখন খাওয়া যাবে না, এটা একটু বড় হবে। তো গাছ লেবু আর নেওয়া হলো না, গাছের সাথে একটু পরে দেখা হচ্ছে। দেখেন বৃষ্টি আবার হবে। আমার আম্মু রান্নাবান্না করা শেষ, দেখেন কীরকম হয়েছে রান্নাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও খুব মজা হবে। তো এটা হচ্ছে কোমল পানি। আর দেখলেন তো লেবু গাছ থেকে লেবু ছিঁড়তে গিয়েছি, লেবু আর ছিঁড়া হলো না, যেহেতু ছোটো এটা খাওয়া যাবে না। তো আরিয়ানকে লেবু আনতে পাঠিয়েছি, আরিয়ান লেবু আনার পরে খাওয়া দাওয়া করবো। তো গাছ খাওয়া দাওয়া করার পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। গাছ দেখেন আমার মেয়ে কী করছে। এই মেয়ে কীভাবে ন্যাচারাল? তুমি কি একটা লিপস্টিক মিশিয়েছো সাথে? কেন দেখি দেখি তোমার ঠোঁট দেখি, এই যে ঠোঁটে দিয়ে আসছো না?
দুষ্টমি, খালি দুষ্টমি, এরকম করে না, রেখে দাও, রেখে দাও। আর রেখে দিতে বলেছি, রেখে দাও। আমি মিক্স করব। আজকে রানুর পোলাওটা রোস্টটা কিরকম হয়েছিল রিকা? বুঝি না, এখানে তাকাও, তাকে বলো। মজা। তাই? তুমি 10-এর মধ্যে কত দিবে নানুকে? 10-এর মধ্যে 100 তে 100। এটা হইলো না, তোমাকে বলছি 10-এর মধ্যে কত দিবে? 3। 10-এর মধ্যে 3? এত ভালো হয়েছে, তারপর তুমি 3 বলছো। যাও, তোমাকে আর রান্না না করে খাওয়াতে রিকা। তুমি আম্মু? তাই তো একরকম 2 টাকা নাও। ওটা কি তোমার? ওটা কি তোমার? এই ম্যাচ ছিল না? তো মামা কোথায় গেছে? বাইরে। তাই? তুমি গেলে না? মামা মামা আমার ডাকি দেয়। তাই? তোমাকে রেখে একা একা চলে গেছে?